1 সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। নমস্কার। কথা ও কবিতার মেলবন্ধনে আপনাদের স্বাগত। কথা ও কবিতা নিয়ে যখন আমরা আড্ডা দিতে বসি, তখন এত মনের গোপন কথা যেগুলো আমাদের একেবারে কবিতার হাত ধরে উকি দেয়। আজ আমাদের স্টুডিওতে আমার সঙ্গে এমন একজন গুণী মানুষের সান্নিধ্য আমরা পেতে চলেছি এবং আপনাদের কাছে পৌঁছে দিতে চলেছি, যিনি এপার বাংলা তো বটেই, আবার ওপার বাংলায় দুই বাংলাতেই সমানভাবে কাজ করে চলেছেন। আবৃত্তিকার একদিকে, আর একদিকে বাচিক জগতের অন্যান্য অনেক দিকের সঙ্গে তার এগিয়ে চলা। আর এই এগিয়ে চলা এমন একজন বন্ধুকে যখন পেয়েছি, তখন আড্ডাটা শুরু করে দিই। আমাদের সঙ্গে রয়েছে স্টুডিওতে ফারহানা ত্রিনা। নমস্কার ফারহানা। শুভেচ্ছা দিদি। হ্যাঁ, অনেক অনেক শুভেচ্ছা তোমাকেও। এবং খুব ভালো লাগছে যে আমাদের আজকের অতিথি বন্ধু একেবারেই একটু অন্যরকম। মানে এটা আমাদের কাছেও ভীষণ প্রাপ্তি যে আমরা মানে তারটা কাটা যদিও, কিন্তু ওটা আমরা উপেক্ষা করে চলে নিয়ে এসেছি তোমাকে একেবারে একদম খুব কাছের করে। তো এই কাছের সম্পর্কটাও তো সেই কবিতার হাত ধরেই, যার জন্যে অবশ্যই। তোমার আশা। আগে একটু কবিতা শুনি, তারপরে তো তোমার এই কবিতার জার্নি, এবং তুমি অনেকগুলো বিষয়ের সঙ্গে যুক্ত। হ্যাঁ, সংবাদ, নিয়মিত সংবাদ পাঠিকা, তাছাড়া আরো অনেক কিছু। তবে একটু বলতে চাই যে আসলে সংবাদে আসবার আগে আসলে আমাদের যে কবিতা বা আবৃত্তি, এটা দিয়েই কিন্তু আমাদের শুদ্ধ উচ্চারণের চর্চা শুরু, এবং তারপর হয়তো মিডিয়াতে আমার উপস্থাপনার যাত্রা প্রবেশ আস্তে আস্তে সংবাদের সাথে। ব্যাপ্তি লাভ একদম। করেছো। এটাই আজকে আমার দর্শকের কাছে তুমি জানাবে এবং পৌঁছে দেবে যে কবিতা আবৃত্তি কতগুলো প্রবেশের কতগুলো প্রফেশনে প্রবেশের পথকে এগিয়ে নিয়ে যায় এবং খুব সহজ করে দেয় এই একদম। কবিতা জানা থাকলে এবং আবৃত্তি চর্চা যদি করতে থাকে কেউ নিয়মিত। এগুলো তো তোমার কাছে আজকে নিশ্চয়ই শুনবো এবং অবশ্যই। অনেক পরামর্শ আমরা পাবো। শুরুতে আমাদের কি শোনাবে, কি উপহার দেবে? আমি শুরু করতে চাই কবি জীবনানন্দ দাশের বাংলার মুখ দিয়ে। বাহ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি, ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনি হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে, কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল। হায়, শ্যামার নরম গান শুনেছিল। একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী, মাঠ, ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। ভারী সুন্দর। জীবনানন্দ তো আমাদের একেবারে বাংলার কবির নামের সঙ্গে এই কবিতা এবং বনলতা সেন, আবার আসবো ফিরে, প্রথম সারির দিকে ভাবলেই যেন এই কবিতাগুলোই প্রথম উকি দেয়। একদম। আর যেহেতু বাংলার কথা আসে, আমি যদিও আপনি বলছিলেন যে কাঁটাতার, আসলে সেটা নয়। আমার কাছে এপার ওপার না, একটাই বাংলা, এবং সেজন্যই আসলে বাংলার মুখ দিয়েই আমার প্রথম শুরুটা শুরু হলো। করলাম। বা এইভাবেই আমাদের শুরু যখন হয়ে গেছে, তখন তো আড্ডা চলতেই থাকবে। আচ্ছা ফারহানা ত্রিনার একেবারে কবিতা যাপনের শুরুটা কিভাবে? তুমি তো ঢাকায় ঢাকায়, হ্যাঁ, ঢাকায় বড়। আমার পড়াশোনাও সেখানে। আমার আমার মা কিন্তু আবৃত্তি করেন, এবং আমার শুরুটা হচ্ছে মায়ের হাত ধরেই।
তারপর হচ্ছে সাংগঠনিক চর্চায় আসা, অনেকগুলো সংগঠনের সাথেই আমার কাজ করা হয়েছে। এবং আমি মনে করি নজরুলের ওই কবিতাটার মতো যে বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। তো সেই জায়গা থেকে আসলে শিখছি, এখনো বলবো, এখনো প্রতিনিয়তই নিজেকে আসলে গড়ছি, ভাঙছি। যে জায়গাগুলো আমার মনে হচ্ছে যে না, আমার কণ্ঠে হয়তো আরো একটু কাজ করে দেখি, এটা করা যায় কিনা, বা এই ভাঙা গড়ার মধ্য দিয়ে আসলে চলছে শেখা। আমাদের এই পথ চলতে চলতে কবিতা যাপনের সঙ্গে যখন তোমার অনেক দিনের ওঠা বসা এবং তাকে কেন্দ্র করে, তাকে ভর করে তুমি অনেকগুলো প্রফেশনে প্রবেশ করেছো, ভয়েস ওভারের কাজ করেছো, অনেক গুণী মানুষের সান্নিধ্যে এসেছো। তো কবিতারও প্রচুর অ্যালবাম আছে শুনছিলাম তোমার। তার মধ্যে থেকে তোমাকে সবচেয়ে, এই যে এতগুলো প্রফেশন, কি মনে হয়, কি অনুভব করো যে কবিতাকে ভর করে, কবিতা তোমার জীবনে ছিল বলে এতটা সহজ হয়েছে পথটাকে এগোনো, নাকি কবিতা ছাড়াও তুমি এগোতে পারতে? অবশ্যই, কারণ আমার মনে হয় আমি যখন কবিতা আবৃত্তি করছি, সেই কবিতাটা নিয়ে ভাবছি এবং সেটা ধারণ করবার চেষ্টা করছি আমার ভেতরে, সে ওই কাজটা করতে গিয়ে, সেই কাজটি করতে গিয়ে আমার যেটা করতে হচ্ছে, যে ভাবনার যে জগৎটি, সেটা কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে। একই সাথে সাথে কল্পনার শক্তি আমার, তারপর আমি যখন উপস্থাপনা করছি কোথাও, এই গল্পগুলো কিন্তু আজকে আমরা শুনবো, ঠিক আছে? একটা কবিতা শুনে নি, তারপরে এই গল্পগুলো আবার আমরা শুনবো। যেহেতু অ্যালবামের কথা বলছিলেন, আমার প্রথম অ্যালবাম ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে। সেই অ্যালবাম থেকেই আমি, অ্যালবামের নাম ছিল পথের বাঁধন। সেখান থেকে আমি একটা কবিতা নিবেদন করছি, বাঁশিওয়ালা। ওগো বাঁশিওয়ালা, বাজাও তোমার বাঁশি, শুনি আমার নূতন নাম। এই বলে তোমাকে প্রথম চিঠি লিখেছি, মনে আছে তো? আমি তোমার বাংলাদেশের মেয়ে। সৃষ্টিকর্তা পুরো সময় দেননি আমাকে মানুষ করে গড়তে, রেখেছেন আধা আধি করে। অন্তরে বাহিরে মিল হয়নি সেকালে আর আজকের কালে, মিল হয়নি ব্যথায় আর বুদ্ধিতে, মিল হয়নি শক্তিতে আর ইচ্ছায়। আমাকে তুলে দেননি এ যুগের পাড়ানি নৌকোয়, চলা আটক করে ফেলে রেখেছেন কাল স্রোতের ওপারে বালুডাঙায়। সেখান থেকে প্রখর আলোয় দেখি ঝাপসা দূরের জগৎ। বিনা কারণে কাঙাল মন অধীর হয়ে ওঠে। দুই হাত বাড়িয়ে দেই, নাগাল পাইনি কিছু কোনো দিকে। বেলা তো কাটে না, বসে থাকি জোয়ার জলের দিকে চেয়ে। ভেসে যায় মুক্তিপাড়ের খেয়া, ভেসে যায় ধনপতির ডিঙা, ভেসে যায় চলতি বেলার আলো ছায়া। এমন সময় বাজে তোমার বাঁশি, ভরা জীবনের সুরে, মরা দিনের নারীর মধ্যে দবদবিয়ে ফিরে আসে প্রাণের বেগ। কি বাজাও তুমি, জানি নে সে সুর জাগায় কার মনে কি ব্যথা। বুঝি বাজাও পঞ্চমর আগে দক্ষিণ হাওয়ায় নবযৌবনের ভাটিয়ারি। শুনতে শুনতে নিজেকে মনে হয় যে ছিল পাহাড়তলির ঝিরঝিরে নদী, তার বুকে হঠাৎ উঠেছে ঘনিয়ে শ্রাবণের বাদল রাত্রি। সকালে উঠে দেখি পাড়ি গেছে ভেসে, এক গুয়ে পাথরগুলোকে ঠেলা দিচ্ছে অসহ্য স্রোতের ঘূর্ণি মাতন। আমার রক্তে নিয়ে আসে তোমার সুর, ঝড়ের ডাক, বন্যার ডাক, আগুনের ডাক, পাঁজরের উপর আছাড় খাওয়া মরণ সাগরের ডাক, ঘরের শেকল নাড়া উদাসী হাওয়ার ডাক, যেন হাঁক দিয়ে আসে অপূর্ণের সংকীর্ণ খাদে পূর্ণ স্রোতের ডাকাতি ছিনিয়ে নেবে, ভাসিয়ে দেবে বুঝি। অঙ্গে অঙ্গে পাক দিয়ে ওঠে কাল বৈশাখীর ঘূর্ণি মার খাওয়া অরণ্যের বকুনি। ডানা দেয়নি বিধাতা, তোমার গান দিয়েছে আমার রক্তে ঝোড়ো আকাশে উড়ো প্রাণের পাগলামি। ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই বলে ভালো। তারা দেখে আমার ইচ্ছার নেই জোর, সারা নেই লোভের। ঝাপট লাগে মাথার উপর, ধুলোয় লুটোই মাথা। দুরন্ত ঠেলায় নিষেধের পাহারা কাঁধ করে ফেলি, নেই এমন বুকের পাটা। কঠিন করে জানি নে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি, জানি এলিয়ে পড়তে পায়। বাঁশিওয়ালা, বেজে ওঠে তোমার বাঁশি, ডাক পড়ে অমর্ত্য লোকে। সেখানে আপন গরিমায় উপরে উঠেছে আমার মাথা, সেখানে কুয়াশার পর্দা ছেঁড়া তরুণ সূর্য আমার জীবন।
সেখানে আগুনের ডানা মেলে দেয় আমার বারুণ নামানা আগ্রহ, উড়ে চলে অজানা শূন্য পথে প্রথম ক্ষুধায় অস্থির গরুরের মতো, জেগে উঠে বিদ্রোহিণী, তীক্ষ্ণ চোখের আড়ে জানায় ঘৃণা ভীরুর ভিড়কে, কৃষক কুটিলের কাপুরুষতাকে। বাঁশিওয়ালা, হয়তো আমাকে দেখতে চেয়েছ তুমি, জানিনি ঠিক জায়গাটি কোথায়, ঠিক সময় কখন, চিনবে কেমন করে। দোসর হারা আষাঢ়ের ঝিল্লি ঝনক রাত্রে সেই নারী তো ছায়ারূপে গেছে তোমার অভিসারে চোখ এড়ানো পথে। সেই অজানাকে কত বসন্তে পরিয়েছ ছন্দের মালা, শুকবে না তার ফুল। তোমার ডাক শুনে একদিন ঘর পোষা নির্জীব মেয়ে অন্ধকার কোণ থেকে বেরিয়ে এলো ঘোমটা খসা নারী, যেন সে হঠাৎ গাওয়া নতুন ছন্দ বাল্মীকির। চমক লাগালো তোমাকেই। সে নামবে না গানের আসন থেকে, সে লিখবে তোমাকে চিঠি। রাগিনীর আবছায়ায় বসে তুমি জানবে না তার ঠিকানা। ওগো বাঁশিওয়ালা, সে থাক তোমার বাঁশির সুরের দূরত্বে। আরো কবিতা এখনো বাকি, নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন।